আজ 14ই শ্রাবণ 31 জুলাই। আর এই দিনটি আমরা বেশ কিছু বছর ধরেই সার্বজনীন দিন হিসাবে পালন করছি। কারণ বেশ কিছু বছর আগে এই দিনে আমার লাইফে ঘটে গিয়েছিল এক ঘটনা বলবো না দুর্ঘটনা বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, তারপরের বছরই আমার ছোটদার লাইফেও সেম ঘটনা ঘটে, মানে ওই অ্যানিভার্সারি। আর আজ রয়েছে সেম দিনেই বড় কাকার মেয়ের মানে আমার বোনের পাকা কথা। যাই হোক, এই যে ছেলের বাড়ির লোকজন চলে এসেছে, আর এখন কিন্তু বেলা বেশ হয়ে গিয়েছে, মানে ওই 1-1:30টার মতো বাজছে। যেহেতু সকাল থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই চলেছে, আর প্রত্যেক বছরই এই দিনে একটু না একটু হলেও বৃষ্টি কিন্তু হয়েই যায়, আর আজকেও তার অন্যথা হয়নি। এই যে কোণে এই যে রেডি হয়ে গিয়েছে, আর 32 পার্টি দেখে বুঝতেই পারছো তোমরা কতটা খুশি। একদম মন থেকে যেন আনন্দ ফুটে উঠছে। হবে নাই বা কেন, কতদিনের অপেক্ষা বলে কথা। এই যে যেহেতু ছেলের বাড়ির লোক এসে গিয়েছে, আপ্যায়ন তো করতেই হবে। 1টাই বাজুক আর 3টেই বাজুক বেলা, তো কাকিরা মিলে চলে এসেছে মিষ্টি নিয়ে। আর এইদিকে যেহেতু আগে একবার আরও দেখে গিয়েছে ছেলের বাড়ির লোক, কিন্তু যেহেতু পাকা কথা দিনে মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে সামনে আনা হবে না, সেও কি কখনো হতে পারে নাকি। আর এর মধ্যে অনেকেই আছেন যারা নাকি ফার্স্ট টাইম এসেছেন, তার জন্য মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে। আর ও কিন্তু বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করছে রীতি অনুযায়ী। আর ছোট্ট পুচকুটাকে দেখো কত কিউট দেখতে, তাই না? আর এই যে আমরা এইদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে দেখছিলাম, ইনি হলেন মেয়ের মা। আর কাকি বলছে যে আরে ভিডিও করিস না, আমি যা বক্তব্য রাখছি তা সবই উঠে যাবে। আমি বলছি না কোনো চাপ নেই, আমি একদম ভয়েস ওভার দিয়ে দেবো, তুমি কোনো চাপ নেও না, মন খুলে তুমি কথা বলো। কিছু বক্তব্য রাখছিল সেটা জানালাম না। আর এইদিকে আমাদের পূজনীয় মাননীয় বদ্দিও রেডি। এইদিকে বেলা হয়ে গেছে অনেক, তার জন্য একটা মিষ্টির প্লেট আনতে বললাম, ও মা আনতে না আনতে একদম কাড়াকাড়ি পড়ে গেছে। দেখো যে যার মতো মিষ্টি তুলো না, আর দাঁড়া রাখ আগে ভিডিওটা করি, তারপরে আবার মিষ্টি নিই। এই জন্য যে যার মতো আবার মিষ্টিগুলো নিয়ে আবার রেখে আবার ভিডিও করে তারপর আবার তোলা হলো। আর বেলা বেজে গেছে যেহেতু অনেকখানি, মানে এখন প্রায় 1-1:30টার মতো বাজে। আর ছেলের বাড়ির লোক আসতে একটু দেরি হয়েছে, তার জন্য যেহেতু অনেক দূর থেকে এসেছে তার জন্য আর কি, তার জন্য আমরা ওদের সঙ্গে সঙ্গে এক প্লেট মিষ্টি খেয়ে নিলাম। আর সবাই দেখো, আর এইদিকে হচ্ছে কি বাগান বাড়িতে আজকে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে পুরো অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান বলতে কি অনুষ্ঠান আর কি বাড়িতে, আর বাগান বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এইদিকে দেখো বাগান বাড়িটা অনেক বড় করে, মানে ওপরটা পুরো আবার নতুন করে ডেকোরেশন করা হয়েছে, ছাদ দিয়ে ছাদের ওপরে আবার ঘর করা হয়েছে। তো আমরা যেহেতু দেখিনি, আর কাকা কিন্তু তারপরে আমাদের সবাইকে আর ঘুরিয়ে দেখাচ্ছিল কত সুন্দর ডেকোরেশন করেছে। তার জন্য কাকা বলে আয় শিগগিরই আয় ঘরে এসে দেখে যা। আর ঘরে দেখবো কি, ওই যে তোমরা শুধু বাগান বাড়িটা নিয়েই পড়ে থাকো, আমাদের বাড়ির দিকে আর তাকাতে হবে না। বাড়িটাকে যে অবস্থা করে রেখেছে, বাগান বাড়িটা শুধু সাজিয়েই যায় আর সাজিয়ে যায়। কি এটা তো অবশ্যই সাজাতেই হবে, এটা তো মানে যেহেতু অকেশন পারপাস ভাড়া দেওয়া হয় তার জন্য। আর কাকা জানলা খুলে দিচ্ছে, যে বলছে দেখ এখান দিয়ে মানে সবাই দীঘার রুমের থেকে সমুদ্র দেখতে পারে, আর তোরা এখানে জানলা থেকে দেখ ধুধু মাঠ দেখতে পাবি। দেখ এখানে ধান ক্ষেত, কত সুন্দর একটা প্রাকৃতিক একটা দৃশ্য দেখা যাচ্ছে, বেশ সুন্দরও লাগছিল। আর এই কাকা বলছে দেখ কত সুন্দর লাগছে। আর বোনরা মিলে সবাই একটু আড্ডা দিতে বসে গিয়েছি। এক জায়গায় হলে কতদিন পর সবাই মিলে একটু আড্ডা না দিলে চলে বলো? বাঙালি বাড়ির অনুষ্ঠান মানেই আড্ডা। আর এইদিকে সব কাকার মেয়েরা বসে রয়েছে, সব নাগিনী জুগিনী সব একদম। আর এইদিকে আমার সত্যিই ভালো লাগছিলো, অনেকদিন পরে বাগানে গিয়েছি, যা ভালো লাগছিলো দেখতে। আর এই দেখো আরেকজন এই যে সেলফি কুইনটা শুধু সেলফি তুলে চলেছে। আর এদিকে বড় বৌদি বসে রয়েছে। আর এদিকে চলো তাহলে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছি। এদিকে রয়েছে কাতলা, লেবু, এদিকে ইলিশের বড় বড় পেটিগুলো, ডিমালা, ও যা অসাধারণ হয়েছিল। যাই হোক চলো, ইলিশ দেখতে কার না ভালো লাগে, একটা মনটা একটা অন্যরকম একটা মানে হয়ে যায় আর কি। এদিকে রয়েছে পটল চিংড়ি, তারপরে রয়েছে সাদা ভাত, আর রয়েছে বেগুনি। আর এদিকে কোনেও চলে এসেছে BMW করে, কারণ বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না হলেও একটু দূরই, তবে হেঁটেই চলে আসা যায়, কিন্তু এই যে বৃষ্টি পড়ছে তাই BMW করে এসেছে। যাই হোক, এরপরে এসেই চলে এসেছে এই যে সেলফি কুইনটা সেলফি তুলতে, মানে যেখানেই যাবে আগে পোজ দেওয়া দরকার, দিতেই হবে। তারপরে কাকাকে দেখলাম আবার মকটেল নিয়ে হাজির। ওরে কাকাকে বলেই চলেছি, আর কাকা এত আপ্যায়ন করতে হবে না আমাদের, কি আর বলবো কাকাকে, সে কে শোনে কার কথা। কাকা শুধু সেই বলছে আরে নে কিছু হবে না। দেখো এ দি আর এই যে পাবু বসে গেছে, নিজেদের ভাবছে কি যে ওরাও যেন এসেছে মানে ছেলের বাড়ি থেকে। যাই হোক, তারপর আমরা ওইদিকে বসে গিয়েছি, দুপুর এখন বেজে গেছে প্রায় 2:30 পৌনে 3টে। তো আমরা এদিকে বসে গেলাম, কেন ছেলের বাড়ির লোক এখন বসবে না। আর দেখো এদের অবস্থা দেখো, মানে বাড়িতে কেউ কোনোদিন জলের গ্লাস কোনোদিন মানে ভরে খেয়েও দেখে না, তারা এখানে এসেছে সার্ভ করতে। আর আমি বললাম বাচ্চাকে বললাম একটা আমাকে ডালের কাটা দেও, আমাকে একটা ডালের পুরো একটা মাছের মাথা দিয়ে চলে গেল। যাই হোক, তারপরে চলে এসেছে পটল চিংড়ি।
চলো খুঁজে পাওয়া যায় নাকি চিংড়ি দেখা যাক। যা পেয়েছি একটা চিংড়ি পেয়েছি রে। এরপরে এরকম যেটুকু বললাম কি ভিডিও করে দাও, যেটুকু যা ভিডিও করলো। যাই হোক, এবার কাকা চলে এসেছে। এই যে দেখেও যে কি শান্তি লাগছে কি বলবো, বাড়িতে সত্যি সত্যি কেউ এক গ্লাস জল ভরে পর্যন্ত খায় না, তারা নাকি আজকে সার্ভ করতে এসেছে। বললাম ক্যাটারিংয়ের লোক রাখতে, কেন এত আপ্যায়ন করতে গিয়ে হাতে টাতে ফেলে দিলে একটুখানি বেশি আবার মানে অসুবিধা হয়ে যাবে, তার জন্য বলেছিলাম। আর এদিকে দেখো দি বসে গিয়েছে, আর আমাদের লাবণ মানে রানিমা, সরি রানিমাও বসে গিয়েছে। এদিকে এই যে বাবা দাদা সেই সকাল থেকে খাটাখাটনি করছে না, কি বলবো, তার জন্য দাদাও বসে পড়েছে। আর এইদিকে ছোদ্দার আজকে অ্যানিভার্সারি, আগেই বলেছিলাম। ছোদ্দাকে বললাম কি আজকে একটা চকলেটও খাওয়ালি না, আর ও বলে দিল এসে চকলেট খাবি। এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, কাতলা ইলিশ, তারপরে তো চকলেট খেতে ইচ্ছা করছে, ভাবো কাণ্ড। আর এই যে এদিকে রয়েছে কাতলা কালিয়া, জামাই বসে গিয়েছে খেতে, আর আমরাও এদিকে মানে এই যে বললাম না আমাকে একটা মাছের মাথা দিয়েছে। আমরা হলাম জাত কাশারি, কাঁসার জিনিস আমাদের হচ্ছে রক্তে। কাঁসার বাসনে আমরা মানে অতিথি আসবে, নতুন অতিথি, তাও আবার আমরা কাঁসার বাসনে তাদের আপ্যায়ন করবো না, এটা কোনোদিন আমরা ভাবতেই পারি না। তো কাঁসার থালাগুলো কিন্তু আমাদের সব নিজেদের, এ কটা কিছুই না, এ কটা হয়তো এক একজনের হয়তো তার থেকেও বেশি রয়েছে। যাই হোক, সব কাকিরা জেঠির এখন মানে ছেলের বাড়ির লোককে আপ্যায়ন করার জন্য ভাত পাচ্ছে। দুপুর বেজে গেছে, প্রায় 3টে হবে। আমরা কি করব, আগেই বসে গিয়েছি, ওনারা এখন খাবেন না তার জন্য। আর এইদিকে দেখো কাঁসার থালায় সব 5 রকমের ভাজা, ঘি ভাত দিয়ে আর কি থালা সাজানো হচ্ছে, যে মানে ছেলের বাড়ির লোকদের জন্য, আর আমাদের জন্য মানে ইউজ অ্যান্ড থ্রোই আর কি করা যায়। চলুন ইলিশটা দেখি কেমন ছিল। ইলিশটা কিন্তু সত্যি খুব সুন্দর ইলিশ ছিল একটা। আর এদিকে বর্মা চলে এসেছে সব ছেলের বাড়ির লোককে আপ্যায়ন করতে। আর এই যে সবাই বসে গেছে, এক ব্যাচেই ছেলের বাড়ির লোককে বসানো হয়েছে যাতে একবারেই সবাইকে দেওয়া যায়। এই যে সবাই বসে গিয়েছে একবারে। তো আর এইদিকে কাকা এসে গিয়েছে দই নিয়ে, ছেলের বাড়ির লোক মানে সবে বসছে আর কি, এখন ওই 3টে সাড়ে 3টের মতন বাজছে। তো এরপরে তা আজকে মেনুতে কী কী ছিল সেটা বলি চলো। আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত, 5 রকমের ভাজা, তার সঙ্গে ঘি ভাত, তার ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে পটল চিংড়ি, বেগুনি, আর ছিল কাতলা কালিয়া, আর হচ্ছে ইলিশের দই ইলিশ বা কিছু একটা, বা ইলিশ ভাপে। আর এরপরেই দেখো মেয়ে নিচে চলে এসেছে আপ্যায়ন করতে। ইলিশ মাছের কি হয়েছে? कौन है ये लोग? कहाँ से आते हैं? আর চলো এক নজরে সব লোকজনকে দেখিয়ে দিই। আজকে বেশ অনেকজনেরই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, প্রায় 100 লোকের মতো। তো সবাই দেখো এই দিকেই রয়েছে, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে বেরোনোর কোনো রকমই চান্স নেই। এইদিকে জেঠু বসে গিয়েছে 2 জামাই নিয়ে, জামাইরা সকাল থেকে এত খাটাখাটনি করেছে, আর আমার জেঠু হচ্ছে সেম জামাইদের মতো সকাল থেকে কোনো কাজ না করে খাটাখাটনি করেছে। আর আমার দি এদিকে কিন্তু দেখো লেগে গিয়েছে একদম কোমর বেঁধে সবাইকে পরিবেশন করতে। যাই হোক, তাও ভালো, ওই জল না ভরে খাওয়া পাবলিকদের থেকে দি অন্তত অনেক ভালো। যাই হোক চলো, দি অনেক কাজ করছে। আর এদিকে মেয়ে বসে গিয়েছে, কোণে বসে গিয়েছে অ্যাট লাস্ট খেতে, সবার লাস্টে আহারে মেয়েটা সেই সকাল থেকে কিছু না খেয়ে এখন দেখো একদম ছেলের বাড়ির লোককে খাইয়ে তবে নাকি খেতে বসেছে। আর এই যে ইনিও এসে গিয়েছেন বেগুনি নিয়ে, এবার এনারা এখন হচ্ছে খেয়ে দিয়ে পরিবেশন করতে এসেছেন। আর এদিকে কোণে খেতে বসেছে, দেখুন থালা মানে মিষ্টি কম পড়েছে বোধহয়, মনে হয় এ কটাই ছিল, তাই ওকে এ কটা দিয়ে গেছে। কি আশ্চর্যজনক, মানে কি বলবো। আর তাই মেয়েকে মানে কোনেকে জিজ্ঞাসা করছিলাম যে কার বিয়ে, ভুলে গেছে কার বিয়ে, খেতে বসেছে। তাই আমি বললাম তাহলে যে আর মনে করার চেষ্টা করে লাভ নেই, তা ভাব যে আমার অ্যানিভার্সারি খাচ্ছি, সেই হিসাবে দিদির অ্যানিভার্সারি ভেবে তুই এই মিষ্টিগুলো পক করে খেয়ে নে, চাপ নেই দিয়ে। তার জন্য মানে এত হাসাহাসি করছিল আর কি ওরা এই খাওয়া নিয়ে। আর লাস্ট পাতে ছিল দই আর হচ্ছে মিষ্টি, তার সঙ্গে আইসক্রিম। তো চলো এবার হচ্ছে গিয়ে যারা নাকি সকাল থেকে সত্যিকারের খাটাখাটনি করেছে তাদের পালা, মানে কাকা দাদাদের পালা, ওরাও খেতে বসে দিচ্ছে লাস্টে। তো এখন হচ্ছে পাকা কথার আলোচনা, মানে কনে পক্ষ বরপক্ষ মুখোমুখি বসে পাকা কথা মানে আলোচনা হচ্ছে। দিন তারিখ ঠিক হচ্ছে, কবে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক হবে, মানে হবে কিভাবে কি হবে সব কিছু আলোচনায় কিন্তু কতজন কনে যাত্রী কতজন বরযাত্রী সব কিছুই কিন্তু আজকেই মানে আলোচনা হয়ে যাবে। আর এদিকে মেয়ে কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছে সব শোনার জন্য, একদম আগ্রহ নিয়ে মেয়ে একদম দাঁড়িয়ে রয়েছে সামনেই। কেক মানে কবে দিন তারিখ হলো, কিভাবে কি আলোচনা হচ্ছে সব কিছু শোনার আগ্রহ নিয়ে ও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একটু মনটাও খারাপ মেয়েটার। এরপর হচ্ছে পাটিপত্র লেখা। তো চলো, এখানে রয়েছে তেল, সিঁদুর, হলুদ আর পান। আর এদিকে সব বড়রা বসে গিয়েছে।
নথিপত্র লেখা কমপ্লিট হতেই এবার ছেলের পক্ষ আর মেয়ে পক্ষ মিলে সই করা হলো। এরপরে ছেলের মা সাইন করছে, তারপরে হলো মেয়ের বাবা সাইন করছে। আর এইদিকে ছেলেও ভিডিও কলে এসে হাজির, কারণ বড় মানে বয়োজ্যেষ্ঠ দাদু জেঠুরা সব দেখতে চাইছিল ছেলেকে, তার জন্য একদম ভিডিও কল করেই ছেলেকে দেখিয়ে দেওয়া হলো। তো চলো, এখনকার মতন পাকা কথা কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে, সবাইকে যেহেতু আসতে বলা হয়েছিল মিষ্টি মুখ করানো হলো। এরপর যেই কাগজে লেখা হয়েছিল সব কিছু, সেই কাগজে ধান দুব্য দিয়ে গোবিন্দর পায়ে রাখা হলো, কারণ গোবিন্দ যেন ওদের জীবন অনেক অনেক সুন্দর করে তোলে আর ওরা যেন অনেক অনেক সুখী হয়। এরপরে ঘরে এসে দেখি একদম মেয়ে তো একদম গঙ্গা যমুনা বয়ে দিয়েছে, আর আসলে আমি বলেছিলাম ওইখানে যখন পাকা কথা হবে তখন তোরা আমাকে ঘরে বসে একটু কেঁদে কুদে কন্টেন্ট দিবি আর কি, আমি যাতে ভাইরাল হতে পারি, সেটারই প্র্যাকটিস হচ্ছিল। আর বিয়ের এটা বিদায়ের নেট প্র্যাকটিস হলো আর কি। আর আমাদের যেহেতু শুভ কাজের পর দুধ চিনি মুখে দিতে হয়, সেটাই এখন নিয়ে আসা হয়েছে ছেলের বাড়ির লোকের জন্য আর কি, সেটাই মুখে দেওয়া হবে। আর এদিকে দেখো এখনও কিন্তু আমার কন্টেন্ট চলছে, মানে প্র্যাকটিস আর কি, মানে বিদায়ের প্র্যাকটিস এখনও চলছে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে একটা খুব শিগগিরই অন্য কোনো ভিডিও।